জগন্নাথপুরে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য, নির্ধারিত দামের তোয়াক্কা নেই, সংকটে সাধারণ মানুষ। মোহাম্মদ মুকিমুদ্দিনের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর সহ প্রতিটি ইউনিয়নে এলপিজি গ্যাসের দাম নিয়ে চলছে চরম নৈরাজ্য। সরকার নির্ধারিত দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সাধারণ মানুষের পকেট কাটছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গত ৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা নির্ধারণ করে দিলেও জগন্নাথপুরের বাজারে তা বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শুধু চড়া দামি নয়, বাজারে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। ২০০০ টাকা দিয়েও অনেক জায়গায় মিলছে না সিলিন্ডার। বিশেষ করে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন সহ আশপাশের মফস্বল বাজারগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। অধিকাংশ দোকানেই গ্যাসের মজুদ নেই, আর যেগুলোতে ৫-৭টি সিলিন্ডার অবশিষ্ট আছে সেখানে রাখা হচ্ছে আকাশচুম্বী দাম। সাধারণ ক্রেতারা জানান, খুচরা বিক্রেতা ও ডিলাররা পরিবহন খরচ এবং আমদানিকারকদের সংকটের দোহাই দিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন। কয়েকদিন ধরে নতুন কোনো সিলিন্ডার সরবরাহ না আসায় সাধারণ মানুষ রান্না নিয়ে চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এই বাড়তি দামের চাপে দিশেহারা। বাজারের এই অস্থিতিশীলতার বিষয়ে ব্যবসায়ীদের দাবি ভিন্ন। তারা বলছেন, কোনো সিন্ডিকেটের কারণে নয়, বরং সরবরাহ ও মজুদের সংকটের কারণেই দাম বেড়েছে। ডিলারদের কাছ থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে বিধায় খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অনেক বিক্রেতা জানান, কোম্পানি থেকে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুল জানান, বাজার নিয়ন্ত্রণে তাদের নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করে এই অসাধু সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের নাগালে গ্যাসের দাম ফিরিয়ে আনা হোক।